ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফদলিল্লাহি আলা খালকিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাম দুনিয়ার যত কথা আছে, যত হাকিম আছে, জাজ আছে, ব্যারিস্টার আছে, প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে, সবার কথার উপরে আল্লাহর কথায় কালামের দাম তত বেশি। তামাম মাখলুকাতের উপরে স্বয়ং আল্লাহর দাম যত বেশি। তাই ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ, আল্লাহর কোরআন যখন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, ও দুনিয়ার মানুষ, খুব দামি কথা কোরআন, তাই তোমরা দিলের কান লাগায়া শোনো। ও অংশিতু, শুধু শুনলে চলবে না, তোমরা নিজেরা চুপ মেরে থাকো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমাদের উপর রহমত নাজিল হওয়া শুরু হয়ে যাবে। এবার বলুন তো, বেঁচে থাকার জন্য রহমত দরকার আছে না নাই? ও ভাই, আল্লাহ রহমতের বাহিরে যদি আপনি এক সেকেন্ড থাকেন, এক মুহূর্ত থাকেন, তাহলে আপনার জীবনটা বরবাদ হয়ে যেতে পারে। আল্লাহ যদি আমাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে, রহমত দিয়ে আবৃত করে না রাখেন, তাহলে আপনি যেই কোনো মুহূর্তে এমন বিপদে পড়বেন যেটা আপনি কল্পনা করেন নাই। কে কোন সময় কোন বিপদে পড়ে যায় বলা যায় না। আমার বন্ধু, আল্লাহর রহমত ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা দায়। এজন্য প্রতিটা মুহূর্তে আল্লাহর রহমত আমাদের দরকার। আর আল্লাহ বলছেন, যদি আমার কিতাব মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমার উপরে রহমত নাজিল শুরু হবে। আল্লাহ তাআলা পৃথিবীর মুমিনদেরকে লক্ষ্য করে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার। আল্লাহর ডাকে সাড়া দেয়া দরকার আছে কিনা? সাড়া কে দেবে? বেঈমান না ঈমানওয়ালা? আল্লাহ ডাকছেন কাকে? এই জন্য আপনি যদি মনে করেন আপনি ঈমানদার, তাহলে আল্লাহর ডাকে আপনি সাড়া দিতে প্রস্তুত হয়ে যান। এখন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার নিয়ম হলো চুপ করে থাকা, আল্লাহ কি বলেন তা মনোযোগ দিয়ে শুনতে থাকা। এবার আল্লাহ কি বলছেন? উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানওয়ালা নিজেকে দাবি করো, ঈমান আনার পর তোমার দায়িত্ব শেষ না শুরু? কি মনে হয়? ঈমান আনার পরে কাজ শেষ না শুরু? এখন ঈমান আনার পরে নামাজ পড়ে না এমন ঈমানদার আছে না নাই? ঈমানদার দাবি করে রমজানে একটা রোজাও রাখে না এমন ঈমানদারও আছে না নাই? ঈমানদার দাবি করে হজ ফরজ, হজ করে না এমন লোক আছে না নাই? সমাজে কম না বেশি? কত লোকের উপর হজ ফরজ। আল্লাহ বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদার দাবি করে তুমি থেমে যাবে তা চলবে না, বরং তুমি ইসলামের মাঝে পরিপূর্ণ প্রবেশ করো। ও ঈমানদার, ইসলামে পরিপূর্ণ ঢোকো। নামাজ পড়ার জন্য আদেশ করেছেন কে? জবাব দিন জোরে জোরে, আদেশ করেছেন কে? নামাজ পড়া নফল না ফরজ? রোজা রাখতে বলেছেন কে? রোজা রাখা নফল না ফরজ? হজ করতে বলেছেন কে? সামর্থ্যবানের জন্য হজ করা নফল না ফরজ? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে বলেছেন কে? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা কি? ও নামাজি, তুমি তো নামাজ পড়লা, রোজাও রাখলা, হজও করলা, যাকাতও দিলা, কিন্তু ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার মাসালায় তোমার জবাব কি হবে? নামাজ পড়ে আবার সুদে টাকা লাগায় এমন নামাজিও আছে না নাই? হাজি সাহেবের মেয়ে বোরকা ছাড়া কলেজে যায় এমন হাজি আছে না নাই? এক মাস রোজা রাখে, পুরা রোজাওয়ালা
অথচ আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে এমন রোজাওয়ালা আছে না নাই? আল্লাহ কো ইসলামে পুরা ঢোকো। তিনি বলছে আকিমুস সালাত, এই কথা বলার কারণে নামাজ কায়েম করা ফরজ হয়ে গেল। তিনি বলছেন ওয়াতুজ যাকাত, এই কথা বলার কারণে যাকাত দেয়া ফরজ হয়ে গেল। তিনি বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, এই অর্ডারের কারণে ইসলামেও পরিপূর্ণ প্রবেশ করা ফরজ হয়ে গেল। কিন্তু যারা নামাজ পড়ে না, তারা মনের মাঝে অপরাধ বোধ জাগ্রত হয়, বলে যে আমি নামাজ পড়ি না, এটা আমার দোষ। যে রোজা রাখে না, বেরোজদারি, হেরে যদি কেউ কমিয়া রোজা রাখো না কেন, দেখবেন মাথাটা নোয়াইয়া কয় শরীরটা বালা না, ব্রেস ঠিক আছে, সমস্যা আছে ভাই। কিন্তু সে বোঝে রোজা রাখা না রাখা পাপ, তাই সে লজ্জা পায়। কিন্তু যারা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে না, তারা অনেকে লজ্জা পায় না, তারা মনে করে সব কি আর মানা সম্ভব। তাই কিছু কিছু মেনে জান্নাতের স্বপ্ন দেখে, অথচ ইসলাম অর্ধেক মেনে, আংশিক মেনে জান্নাত পাওয়া কঠিন। ইসলাম মানে কি এটা বুঝলেই তো আপনি জানতেন যে অর্ধেক মেনে জান্নাত পাওয়া কঠিন। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা, এটা হলো মৌলিক অর্থ। ইসলামের আরেকটি অর্থ হলো শান্তি, এটা দূরবর্তী অর্থ। কিন্তু মূল অর্থটা হলো আত্মসমর্পণ। আত্ম মানি নিজ, সমর্পণ মানি সঁপে দেয়া। তো আত্মসমর্পণ মানে দাঁড়ালো নিজেকে সঁপে দিলেন, এর মানে আপনি নিজের মালিক আর নিজে না। আপনি নিজেকে সঁপে দেবেন কার কাছে? মাশাআল্লাহ, কার কাছে? কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ। ইসলাম মানে হলো আল্লাহর কাছে পরিপূর্ণভাবে নিজেকে সঁপে দেয়া। তো আল্লাহর কাছে আপনি নিজেকে সঁপে দিলে আপনি আর আপনার মালিক না, আপনার মালিককে। এই জন্য প্রিয় নবী বলছেন আল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কদ। সে ব্যক্তি তো মুমিন হলো, সেই তো মুসলিম হলো যে হয়ে গেল ওই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। নাকের ভিতরে যদি মালিক রশি ঢুকাইয়া দেয় কোনো ওট ধরে, ওই ওটটা স্বাধীন না পরাধীন? মন মতো চলে না, মালিকের টান মতো। এখন যেদিকে মনে চায় সেদিকে যাওয়ার কোনো সুযোগ ওই ওটের থাকে, বরং মালিক টানে যেদিকে, কদম দিতে হবে সেদিকে, নচেত নাকের মাংসটা ছিঁড়ে যাবে। আপনি যদি মুমিন হন, আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ সঁপে দিতে হবে। যদি পরিপূর্ণ সঁপে না দেন, আপনার ঈমানটা ছিঁড়ে যাবে, ঈমানটা ছুটে যাবে। এই জন্য ঈমান রাখার সাথেই আপনাকে আল্লাহর কাছে পরিপূর্ণ সুপর্দ সারেন্ডার করতে হবে। আর আল্লাহর কাছে যে পরিপূর্ণ নিজেকে সঁপে দেয়, সারেন্ডার করে, ওই ব্যক্তি আল্লাহর কথা কিছু মানবে কিছু মানবে না, এই সুযোগটাই আর নেই। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বলেছিলেন ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব বলল ইব্রাহিম আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবী বললেন জগতের রবের কাছে আমি নিজেকে সঁপে দিলাম। এবার আল্লাহ বলেন সঁপে দিয়েছো, তাহলে আমি পরীক্ষা করে একটু দেখি, তোমার যে কলিজার টুকরা সন্তান ইসমাইল, তাকে আমার জন্য জবেহ করো দেখি। ও ইব্রাহিম, আমার কাছে নিজেকে সঁপে দিয়েছ, তাহলে তুমি যে দোয়া করে ইসমাইলকে আমার কাছ থেকে নিছো, রাব্বি হাবলি মিনাস সালিহিন বলে বলে, ওই তোমার কলিজার টুকরা ইব্রাহিম ইসমাইলকে তুমি জবে করে দাও। আল্লাহর কাছে নিজেকে সঁপে দিলে আল্লাহর সব কথা মানতে হয়।
সেটা যতই কঠিন হোক না কেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই আদেশ পাওয়ার পর সন্তানকে জবে করার জন্য প্রস্তুত হলেন। ও আল্লাহ, ইসমাইলকে জবে করাইলে তোমার লাভ কি? তারে জবে করলে তার মাংস তুমি খাবে নাকি? তার রক্ত তুমি নেবে নাকি? জবেটা কেন করব বলো দেখি। হযরত ইব্রাহিম আল্লাহকে জাতীয় একটা প্রশ্ন করেন নাই, বরং জবে করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিছে। সন্তানকে সহায়া দিছে, হাতে ছুরি নিয়েছে, কোন কোন মুফাসসির বলেন গলার মাঝে ছুরি চালাইয়া দিছে। আল্লাহ তখন জিবরিলকে পাঠাইয়া দিলেন, আকাশ থেকে ডেকে বললেন, আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম তুমি পরীক্ষা পাশ করেছো, তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। আমি দেখেছি, দেখতে চেয়েছি তুমি জবাই করতে রাজি আছো কিনা। তুমি যেহেতু সোয়া দিছো, ছুরি চালাইছো, তুমি পরীক্ষা পাশ, জবে করা লাগবে না। ইব্রাহিম নবী আল্লাহর কথা পরিপূর্ণ মেনেছেন, আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখেছেন। এখন আমরা যারা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে মুসলিম হতে চাই, ইব্রাহিম নবীর মতো নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয়া দরকার আছে না নাই? এখন আপনি নিজে যদি সুদ খান, ঘুষ খান, মানুষ ঠকান, ওজনে কম দেন, মালে বেজাল দেন, তা আপনি পরীক্ষায় পাশ করলেন কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে লোভ দিছে, তারপরে এবার বলছে এটা খেও না, ওটা নিও না। লোভ দিয়া পরীক্ষা করছেন। মানুষের ভিতরে আল্লাহ তাআলা ক্রোধ দিয়েছেন, বলেছেন নিজেকে নিয়ন্ত্রণ করো। আল্লাহ তাআলা মানুষের ভিতরে কাম দিয়েছেন, যৌনতা দিয়েছেন, বলেছেন পরনারীর দিকে তাকাইও না। এইভাবে আল্লাহ বিভিন্ন বিধান দিয়া আমাদেরকে পরীক্ষায় ফেলে দিয়েছেন। এখন ইসলামে পরিপূর্ণ যারা প্রবেশ করতে চায়, আল্লাহর সব কথা তারা মানতে হবে। যেখানে মানতে পারবে না, সেখানে দাঁড়ায়া তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসতেই হবে। এখন আপনারা একটু জবাব দিন তো, বাংলাদেশের অধিকাংশ মানুষ পরিপূর্ণ ইসলাম মানে না আংশিক মানে? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, আলহামদুলিল্লাহ। যারা নামাজ পড়ে তারা তো ভালোই, যারা পড়ে না তারাও বোঝে কামটা ঠিক না। আল্লাহ বলেছেন রোজা রাখো, যারা রোজা রাখে তারা তো ভালো, যারা রাখে না তারা বোঝে কামটা ঠিক না। তওবার অনুভূতি আছে, অপরাধ বোধ আছে, কিন্তু আল্লাহ বলেছেন চোর ধরে হাত কাটো। এই আইন যে সমাজে যারা কায়েম করে না, তারা যে অপরাধী এটা তারা বোঝেও না। বরং আমরা যারা আল্লাহর আইনের কথা বলি, উল্টা আমাদেরকে রাজাকার মৌলবাদী বলে গালি দেয়। কি আশ্চর্য ব্যাপার! নামাজের ওয়াজ করলে আজ পর্যন্ত কেউ কাউকে রাজাকার বলে নাই, মৌলবাদী বলে নাই। জিকিরের ওয়াজ করলে, হজের ওয়াজ করলে, মসজিদে যত মুসল্লি সব মুসল্লি একমত। কিন্তু যে মাত্র জমিনে আল্লাহর আইনের ওয়াজ করবে, তখনই কোনো মুসল্লি আছে তারা আসরের নামাজের পরে চা দোকানে বসে সমালোচনা করছে, হুজুর বেশি ভালো না, হুজুর রাজনীতি করে। অথচ কোরআনের মাঝে নামাজের কথা বলেছেন যিনি, সমাজে তার আইন কায়েম করা লাগবে এটাও বলেছেন তিনি। হুজুর বানাইয়া একটা কথাও বলে নেই। এখন যারা কিছু মানবে কিছু মানবে না, ইসলামে পরিপূর্ণ ঢুকবে না, তারা জান্নাত পর্যন্ত পৌঁছতেই পারবে না। এজন্য আল্লাহ পরের অংশে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, সে তোমাদের প্রকাশ্য দুশমন, সে তোমার সাথে দুশমনি করবে। আপনি ইসলাম 50% মানলেন আর 50% মানলেন না, ওই 50% শয়তানের অধীনে চলে গেল। আপনি ইসলাম 80% মানলেন, 20% মানলেন না,
ওই 20% শয়তানের অধীনে চলে গেল। ইসলাম আপনি 90% মানলেন, 10% মানলেন না। ওই 10% শয়তানের অধীনে চলে গেল। সে যদি 10% পায়, 20% পায়, 30% পায়, বাকিটুকু এমন জোরে টান মারবে আপনার জীবন থেকে ছুটাইয়া নিয়ে যাবে। কারণ সে আপনার চেয়ে বড় শক্তিওয়ালা, তার বয়স বেশি, তার বুদ্ধি বেশি, এলেম বেশি, অভিজ্ঞতা বেশি। সে আল্লাহর নবীদেরকে পর্যন্ত পথহারা করার চেষ্টা করেছে। ইউসুফ নবীকে জুলাইখার সামনে হাজির করানোর পরে জুলাইখা যখন গায়ের কাপড় খুলতে শুরু করে দিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম ঘরের দরজা দিয়া দৌড় মারছে পালিয়ে যাবে। আল্লাহ দরজা খুলে দিছে, অথচ জুলাইখা ঘরের দরজা বন্ধ করেছিল বাহির দিয়া দাসীকে দিয়া। ইউসুফ নবীকে জেলে ঢুকাইয়া দিল। জুলাইখার সাথে একমত না হওয়াতে দীর্ঘদিন জেল খাটার পরে বের হলেন হযরত ইউসুফ। লোকজন জিজ্ঞাসা করলো, ইউসুফ যুবক মানুষ, তোমার সামনে সুন্দরী যুবতী জুলাইখা নিজের দেহ থেকে কাপড় খুলে অন্দর মহলে তোমাকে কাছে পেতে ডেকেছে। তুমি যুবক মানুষ, তুমি কি তার প্রতি আকৃষ্ট হও নাই? তোমার নফস কি তোমাকে ধোঁকা দিতে চায় নাই? ইউসুফ নবী জবাব দিয়েছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। আমার নফস আমাকে ধোঁকা দিতে চায় না, এটা আমি বলিনি। ওয়ামা উবাররিউ নাফসি, আমি বলি না আমার নফস আমাকে তাড়িত করেনি। নফস তো মানুষকে ধোঁকা দেয়, তবে আমার আল্লাহ যারে বাঁচায় নফস ইবলিস তাকে ক্ষতি করতে পারে না। ইউসুফ নবী বুঝাইয়া দিলেন। ওই কঠিন মুহূর্তে শয়তান থেকে, নফসে আম্মারা থেকে ইউসুফ নবীকে বাঁচাইছেন কে? আল্লাহর নবীদেরকে পর্যন্ত শয়তান ধোঁকা দিতে চায়। সে বড় দুশ্মন, বড় দুশ্মন। তো তোমার ধর্ম থেকে 10% তুমি যদি তাকে দিয়ে দাও, চাদরের একটা অংশ যদি কেউ শক্ত করে হাতের মাঝে পেঁচাইয়া জোরে টান মারে, আপনার গায়ে যে চাদর ছিল সবটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আর যদি আপনি চাদরটা গলার মাঝে পেঁচায়া রাখেন আর আরেকজন হাতের মাঝে একটু শক্ত করে পেঁচায়া জোরে টান মারে, গলার মাঝে চাদরটা আটকা পড়ে মরার সম্ভাবনাও আছে না নাই? তাই চাদরটা রিক্সার চেইনের সাথে যেন না লাগে, মোটর সাইকেল উঠলে যেন চাদরের অংশ চাকার ভিতরে পেঁচ না লাগে। সতর্ক থাকেন, না হয় কিন্তু আপনি মরে যাবেন, বিপদে পড়ে যাবেন, ছিটকে পড়ে যাবেন, আহত হয়ে যাবেন। শয়তান আপনার জীবন থেকে একটা অংশ যেন নিতে না পারে, নিলে এমন জোরে টান মারবে বাকিটুকুও ছুটাইয়া নেবে। তাই আল্লাহ কয়, নিরাপদে জান্নাত পর্যন্ত যেতে চাও, ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও। পৃথিবীর যত মুমিন আছে সকল মুমিনকে ডাকছেন, আহ্বান করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা। ডাক দিলেন কে? আল্লাহ। কোরআন কার কথা? আল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ومن عمل به أجر ومن دعا إليه هدي إلى صراط مستقيم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যখন কোরআন থেকে কথা বলবে, কোরআন দিয়ে কথা বলবে, তোমরা সর্বান্তঃকরণে বিশ্বাস করিও সে সত্য বলছে। কারণ কোরআনের কথা বক্তার কথা নয়, কোরআনের কথা কার? আল্লাহ। এই জন্য কোরআন দিয়ে কথা বললে মনোযোগ দিয়ে শোনা লাগে। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, যখন কোরআন পড়া হবে, কোরআনের কথা বলা হবে, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শোনো। শোনো এটা বলেন নাই, শোনোকে আরবিতে বলে ফাসমাউ। আর শোনার সাথে কান এবং মন
একত্র করাকে বলে ফাস্তামিউ। শুধু কান দিয়ে শোনাকে বলে সেমা, আর কানের সাথে দিল লাগাইয়া শুনলে বলে ইস্তেমা। তো কোরআন যখন বলা হবে শুধু শুনবেন না মনোযোগ দিয়ে? অর্ডার দিয়েছেন কে? কারণ কোরআন এমন এক কালাম, যে কালামের সে দামি কোনো কালাম পৃথিবীতে আর নেই। আল্লাহর হাবিব বলছেন ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কা ফাদলিল্লাহি আলা খালকিহি। দুনিয়ার আদালতে যখন জজ সাহেব কথা বলে, যারা আপনার আদালতে গেছেন বিভিন্ন মামলায় সাক্ষী দিতে অথবা বাদী হয়ে অথবা শুনানিতে, আদালতে দেখেন ম্যাজিস্ট্রেট যখন কথা বলে আদালতে আর কেউ কথা বলে না। জজ সাহেব যখন কথা বলে আদালতে ফিন পতন নীরবতা থাকে, কেউ কথা বলে না। কোর্টের মাঝে হাকিম যখন আসে, তখন আসার পূর্ব মুহূর্তে একজন জোরে আওয়াজ করে মানুষকে সাবধান করে, সাবধান। এর মানে আদালতে বিভিন্ন কথা চলছিল, হাকিম নাই, তাই উকিলের সাথে তার মক্কেল কথা বলছে, মামলা নিয়ে আলাপ আলোচনা চলছে। এক একটা কোর্টে 20 জন 30 জন 50 জন উকিল হাজির থাকে। একদিন 100-200 মামলার শুনানি তালিকায় থাকে। ওই মামলার সকল মক্কেল, সকল উকিল ব্যারিস্টার আছে। তাই কথা বলার পরিবেশটা এমন ছিল, মনে হয় যেন মাছ বাজার, শুধু কথা আর কথা। কিন্তু ম্যাজিস্ট্রেট আসছে, হাকিম আসছে, তাই একজন ঘোষক জোরে আওয়াজ করে বলছে সাবধান। তখন লোকজন সতর্ক হয়। হাকিম সাহেব বসেন, যাকে অর্ডার করেন সেই শুধু কথা বলে। যদি কেউ কথাবার্তা শুরু করে দেয়, ওকিলে তর্ক হয়, হাকিম সাহেব মনে করেন তর্কটা আর চলা উচিত নয়, তখন তিনি হাতের মাঝে একটা ডান্ডা নিয়ে আওয়াজ করে বলেন অর্ডার, অর্ডার। শুনছেন নি? কথা কয় না। যারা শুনছেন তারা বলেন শুনছেন? অর্ডার, অর্ডার। এর মানে আদেশ দেওয়া হচ্ছে থামো। হাকিমের সামনে এত কথা নেই, বললে লিগেলি সুন্দর করে বলো। আর ম্যাজিস্ট্রেট নিজে, হাকিম নিজে যখন কথা বলবেন তখন কেউ কথা বলবে না। এবার বলুন তো, হাকিমের কথার মূল্য বেশি না আল্লাহর কথার মূল্য বেশি? কত বেশি? ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কা ফাদলিল্লাহি আলা খালকিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাম দুনিয়ার যত কথা আছে, যত হাকিম আছে, জাজ আছে, ব্যারিস্টার আছে, প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে, সবার কথার উপরে আল্লাহর কথায় কালামের দাম তত বেশি। তামাম মাখলুকাতের উপরে স্বয়ং আল্লাহর দাম যত বেশি। তাই ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ। আল্লাহর কোরআন যখন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, ও দুনিয়ার মানুষ, খুব দামি কথা কোরআন, তাই তোমরা দিলের কান লাগাইয়া শোনো। ও অংশিতু, শুধু শুনলে চলবে না, তোমরা নিজেরা চুপ মেরে থাকো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমাদের উপর রহমত নাজিল হওয়া শুরু হয়ে যাবে। এবার বলুন তো, বেঁচে থাকার জন্য রহমত দরকার আছে না নাই? ও ভাই, আল্লাহ রহমতের বাহিরে যদি আপনি 1 সেকেন্ড থাকেন, 1 মুহূর্ত থাকেন, তাহলে আপনার জীবনটা বরবাদ হয়ে যেতে পারে। আল্লাহ যদি আমাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে, রহমত দিয়ে আবৃত করে না রাখেন,
তাহলে আপনি যেই কোনো মুহূর্তে এমন বিপদে পড়বেন যেটা আপনি কল্পনা করেন নাই। কে কোন সময় কোন বিপদে পড়ে যায় বলা যায় না। আমার বন্ধু, আল্লাহর রহমত ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা দায়। এজন্য প্রতিটা মুহূর্তে আল্লাহর রহমত আমাদের দরকার। আর আল্লাহ বলছেন, যদি আমার কিতাব মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমার উপরে রহমত নাজিল শুরু হবে। আল্লাহ তাআলা পৃথিবীর মুমিনদেরকে লক্ষ্য করে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার। আল্লাহর ডাকে সাড়া দেয়া দরকার আছে কিনা? সাড়া কে দেবে? বেঈমান না ঈমানওয়ালা? আল্লাহ ডাকছেন কাকে? এই জন্য আপনি যদি মনে করেন আপনি ঈমানদার, তাহলে আল্লাহর ডাকে আপনি সাড়া দিতে প্রস্তুত হয়ে যান। এখন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার নিয়ম হলো চুপ করে থাকা, আল্লাহ কি বলেন তা মনোযোগ দিয়ে শুনতে থাকা। এবার আল্লাহ কি বলছেন? উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানওয়ালা নিজেকে দাবি করো, ঈমান আনার পর তোমার দায়িত্ব শেষ না শুরু? কি মনে হয়? ঈমান আনার পরে কাজ শেষ না শুরু? এখন ঈমান আনার পরে নামাজ পড়ে না এমন ঈমানদার আছে না নাই? ঈমানদার দাবি করে রমজানে একটা রোজাও রাখে না এমন ঈমানদারও আছে না নাই? ঈমানদার দাবি করে হজ ফরজ, হজ করে না এমন লোক আছে না নাই? সমাজে কম না বেশি? কত লোকের উপর হজ ফরজ। আল্লাহ বলছে উদখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদার দাবি করে তুমি থেমে যাবে তা চলবে না, বরং তুমি ইসলামের মাঝে পরিপূর্ণ প্রবেশ করো। ও ঈমানদার, ইসলামে পরিপূর্ণ ঢোকো। নামাজ পড়ার জন্য আদেশ করেছেন কে? জবাব দিন জোরে জোরে, আদেশ করেছেন কে? নামাজ পড়া নফল না ফরজ? রোজা রাখতে বলেছেন কে? রোজা রাখা নফল না ফরজ? হজ করতে বলেছেন কে? সামর্থ্যবানের জন্য হজ করা নফল না ফরজ? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে বলেছেন কে? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা কি? ও নামাজি, তুমি তো নামাজ পড়লা, রোজাও রাখলা, হজও করলা, যাকাতও দিলা, কিন্তু ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার মাসালায় তোমার জবাব কি হবে? নামাজ পড়ে আবার সুদে টাকা লাগায় এমন নামাজিও আছে না নাই? হাজি সাহেবের মেয়ে বোরকা ছাড়া কলেজে যায় এমন হাজি আছে না নাই? এক মাস রোজা রাখে পুরা রোজাওয়ালা, অথচ আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে এমন রোজাওয়ালা আছে না নাই? আল্লাহ কো ইসলামে পুরা ঢোকো। তিনি বলছে আকিমুস সালাত। এই কথা বলার কারণে নামাজ কায়েম করা ফরজ হয়ে গেল। তিনি বলছেন ওয়াতুজ যাকাত। এই কথা বলার কারণে যাকাত দেয়া ফরজ হয়ে গেল। তিনি বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা। এই অর্ডারের কারণে ইসলামেও পরিপূর্ণ প্রবেশ করা ফরজ হয়ে গেল। কিন্তু যারা নামাজ পড়ে না, তারা মনের মাঝে অপরাধ বোধ জাগ্রত হয়, বলে যে আমি নামাজ পড়ি না, এটা আমার দোষ। যে রোজা রাখে না, বেরোজদারি, হেরে যদি কেউ কমিয়া রোজা রাখো না কেন, দেখবেন মাথাটা নোয়াইয়া কয় শরীরটা বালা না, ব্রেশ ঠিক আছে, সমস্যা আছে ভাই, কিন্তু সে বোঝে রোজা রাখা না রাখা পাপ, তাই সে লজ্জা পায়। কিন্তু যারা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে না, তারা অনেকে লজ্জা পায় না, তারা মনে করে সব কি আর মানা সম্ভব। তাই কিছু কিছু মেনে জান্নাতের স্বপ্ন দেখে, অথচ ইসলাম অর্ধেক মেনে, আংশিক মেনে জান্নাত পাওয়া কঠিন। ইসলাম মানে কি এটা বুঝলেই তো আপনি জানতেন যে অর্ধেক মেনে জান্নাত পাওয়া কঠিন।
ইসলাম শব্দের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা, এটা হলো মৌলিক অর্থ। ইসলামের আরেকটি অর্থ হলো শান্তি, এটা দূরবর্তী অর্থ, কিন্তু মূল অর্থটা হলো আত্মসমর্পণ। আত্ম মানি নিজ, সমর্পণ মানি সঁপে দেয়া। তো আত্মসমর্পণ মানে দাঁড়ালো নিজেকে সঁপে দিলেন, এর মানে আপনি নিজের মালিক আর নিজে না। আপনি নিজেকে সঁপে দেবেন কার কাছে? মাশাআল্লাহ, কার কাছে? কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ। ইসলাম মানে হলো আল্লাহর কাছে পরিপূর্ণভাবে নিজেকে সঁপে দেয়া। তো আল্লাহর কাছে আপনি নিজেকে সঁপে দিলে আপনি আর আপনার মালিক না, আপনার মালিককে। এই জন্য প্রিয় নবী বলছেন, আল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কদ। সে ব্যক্তি তো মুমিন হলো, সেই তো মুসলিম হলো যে হয়ে গেল ওই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। নাকের ভিতরে যদি মালিক রশি ঢুকাইয়া দেয় কোন ওট ধরে, ওই ওটটা স্বাধীন না পরাধীন? মন মতো চলে না, মালিকের টান মতো। এখন যেদিকে মনে চায় সেদিকে যাওয়ার কোনো সুযোগ ওই ওটের থাকে, বরং মালিক টানে যেদিকে কদম দিতে হবে সেদিকে, নচেত নাকের মাংসটা ছিঁড়ে যাবে। আপনি যদি মুমিন হন, আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ সঁপে দিতে হবে। যদি পরিপূর্ণ সঁপে না দেন, আপনার ঈমানটা ছিঁড়ে যাবে, ঈমানটা ছুটে যাবে। এই জন্য ঈমান রাখার সাথেই আপনাকে আল্লাহর কাছে পরিপূর্ণ সুপর্দ সারেন্ডার করতে হবে। আর আল্লাহর কাছে যে পরিপূর্ণ নিজেকে সঁপে দেয়, সারেন্ডার করে, ওই ব্যক্তি আল্লাহর কথা কিছু মানবে কিছু মানবে না, এই সুযোগটাই আর নেই। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বলেছিলেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব বলল, ইব্রাহিম আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবী বললেন, জগতের রবের কাছে আমি নিজেকে সঁপে দিলাম। এবার আল্লাহ বলেন, সঁপে দিয়েছো, তাহলে আমি পরীক্ষা করে একটু দেখি, তোমার যে কলিজার টুকরা সন্তান ইসমাইল, তাকে আমার জন্য জবেহ করো দেখি। ও ইব্রাহিম, আমার কাছে নিজেকে সঁপে দিয়েছ, তাহলে তুমি যে দোয়া করে ইসমাইলকে আমার কাছ থেকে নিছো, রাব্বি হাবলি মিনাস সালিহিন বলে বলে, ওই তোমার কলিজার টুকরা ইব্রাহিম ইসমাইলকে তুমি জবে করে দাও। আল্লাহর কাছে নিজেকে সঁপে দিলে আল্লাহর সব কথা মানতে হয়, সেটা যতই কঠিন হোক না কেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই আদেশ পাওয়ার পর সন্তানকে জবে করার জন্য প্রস্তুত হলেন। ও আল্লাহ, ইসমাইলকে জবে করাইলে তোমার লাভ কি? তার জবে করলে তার মাংস তুমি খাবে নাকি? তার রক্ত তুমি নেবে নাকি? জবেটা কেন করব বলো দেখি। হযরত ইব্রাহিম আল্লাহকে জাতীয় একটা প্রশ্ন করেন নাই, বরং জবে করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিছে। সন্তানকে সহায়া দিছে, হাতে ছুরি নিয়েছে, কোন কোন মুফাসসির বলেন গলার মাঝে ছুরি চালাইয়া দিছে। আল্লাহ তখন জিবরিলকে পাঠাইয়া দিলেন, আকাশ থেকে ডেকে বললেন, আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। ইব্রাহিম, তুমি পরীক্ষা পাশ করেছো, তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। আমি দেখেছি, দেখতে চেয়েছি তুমি জবাই করতে রাজি আছো কিনা। তুমি যেহেতু সোয়া দিছ, ছুরি চালাইছ, তুমি পরীক্ষা পাশ, জবে করা লাগবে না। ইব্রাহিম নবী আল্লাহর কথা পরিপূর্ণ মেনেছেন, আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখেছেন। এখন আমরা যারা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে মুসলিম হতে চাই, ইব্রাহিম নবীর মতো নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয়া দরকার আছে না নাই? এখন আপনি নিজে যদি সুদ খান, ঘুষ খান,
মানুষ ঠকান, ওজনে কম দেন, মালে বেজাল দেন, তা আপনি পরীক্ষায় পাশ করলেন কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে লোভ দিছে, তারপরে এবার বলছে এটা খেও না, ওটা নিও না। লোভ দিয়া পরীক্ষা করছেন মানুষের ভিতরে। আল্লাহ তাআলা ক্রোধ দিয়েছেন, বলেছেন নিজেকে নিয়ন্ত্রণ করো। আল্লাহ তাআলা মানুষের ভিতরে কাম দিয়েছেন, যৌনতা দিয়েছেন, বলেছেন পরনারীর দিকে তাকাইও না। এইভাবে আল্লাহ বিভিন্ন বিধান দিয়া আমাদেরকে পরীক্ষায় ফেলে দিয়েছেন। এখন ইসলামে পরিপূর্ণ যারা প্রবেশ করতে চায়, আল্লাহর সব কথা তারা মানতে হবে। যেখানে মানতে পারবে না, সেখানে দাঁড়ায়া তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসতেই হবে। এখন আপনারা একটু জবাব দিন তো, বাংলাদেশের অধিকাংশ মানুষ পরিপূর্ণ ইসলাম মানে না আংশিক মানে? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, আলহামদুলিল্লাহ। যারা নামাজ পড়ে তারা তো ভালোই, যারা পড়ে না তারাও বোঝে কামটা ঠিক না। আল্লাহ বলেছেন রোজা রাখো, যারা রোজা রাখে তারা তো ভালো, যারা রাখে না তারা বোঝে কামটা ঠিক না। তওবার অনুভূতি আছে, অপরাধ বোধ আছে, কিন্তু আল্লাহ বলেছেন চোর ধরে হাত কাটম। এই আইন যে সমাজে যারা কায়েম করে না, তারা যে অপরাধী এটা তারা বোঝেও না। বরং আমরা যারা আল্লাহর আইনের কথা বলি, উল্টা আমাদেরকে রাজাকার মৌলবাদী বলে গালি দেয়। কি আশ্চর্য ব্যাপার! নামাজের ওয়াজ করলে আজ পর্যন্ত কেউ কাউকে রাজাকার বলে নাই, মৌলবাদী বলে নাই। জিকিরের ওয়াজ করলে, হজের ওয়াজ করলে, মসজিদে যত মুসল্লি সব মুসল্লি একমত। কিন্তু যে মাত্র জমিনে আল্লাহর আইনের ওয়াজ করবে, তখনই কোনো মুসল্লি আছে তারা আসরের নামাজের পরে চা দোকানে বসে সমালোচনা করছে, হুজুর বেশি ভালো না, হুজুর রাজনীতি করে। অথচ কোরআনের মাঝে নামাজের কথা বলেছেন যিনি, সমাজে তার আইন কায়েম করা লাগবে এটাও বলেছেন তিনি, হুজুর বানাইয়া একটা কথাও বলে নেই। এখন যারা কিছু মানবে কিছু মানবে না, ইসলামে পরিপূর্ণ ঢুকবে না, তারা জান্নাত পর্যন্ত পৌঁছতেই পারবে না। এজন্য আল্লাহ পরের অংশে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, সে তোমাদের প্রকাশ্য দুশমন, সে তোমার সাথে দুশমনি করবে। আপনি ইসলাম 50% মানলেন আর 50% মানলেন না, ওই 50% শয়তানের অধীনে চলে গেল। আপনি ইসলাম 80% মানলেন, 20% মানলেন না, ওই 20% শয়তানের অধীনে চলে গেল। ইসলাম আপনি 90% মানলেন, 10% মানলেন না, ওই 10% শয়তানের অধীনে চলে গেল। সে যদি 10% পায়, 20% পায়, 30% পায়, বাকিটুকু এমন জোরে টান মারবে আপনার জীবন থেকে ছুটাইয়া নিয়ে যাবে। কারণ সে আপনার চেয়ে বড় শক্তিওয়ালা, তার বয়স বেশি, তার বুদ্ধি বেশি, এলেম বেশি, অভিজ্ঞতা বেশি। সে আল্লাহর নবীদেরকে পর্যন্ত পথহারা করার চেষ্টা করেছে। ইউসুফ নবীকে জুলাইখার সামনে হাজির করানোর পরে জুলাইখা যখন গায়ের কাপড় খুলতে শুরু করে দিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম ঘরের দরজা দিয়া দৌড় মারছে, পালিয়ে যাবে। আল্লাহ দরজা খুলে দিছে, অথচ জুলাইখা ঘরের দরজা বন্ধ করেছিল বাহির দিয়া দাসীকে দিয়া। ইউসুফ নবীকে জেলে ঢুকাইয়া দিল। জুলাইখার সাথে একমত না হওয়াতে দীর্ঘদিন জেল খাটার পরে বের হলেন হযরত ইউসুফ। লোকজন জিজ্ঞাসা করলো, ইউসুফ যুবক মানুষ, তোমার সামনে সুন্দরী যুবতী জুলাইখা নিজের দেহ থেকে কাপড় খুলে অন্দর মহলে তোমাকে কাছে পেতে ডেকেছে, তুমি যুবক মানুষ, তুমি কি তার প্রতি আকৃষ্ট হও নাই? তোমার নফস কি তোমাকে ধোঁকা দিতে চায় নাই? ইউসুফ নবী জবাব দিয়েছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু,
ইল্লা মা রাহিমা রব্বি। আমার নফস আমাকে ধোঁকা দিতে চায় না, এটা আমি বলিনি। ওয়ামা উবাররিউ নাফসি, আমি বলি না আমার নফস আমাকে তাড়িত করেনি। নফস তো মানুষকে ধোঁকা দেয়, তবে আমার আল্লাহ যারে বাঁচায়, নফস ইবলিস তাকে ক্ষতি করতে পারে না। ইউসুফ নবী বুঝাইয়া দিলেন ওই কঠিন মুহূর্তে শয়তান থেকে, নফসে আম্মারা থেকে ইউসুফ নবীকে বাঁচাইছেন কে? আল্লাহর নবীদেরকে পর্যন্ত শয়তান ধোঁকা দিতে চায়। সে বড় দুশ্মন, বড় দুশ্মন। তো তোমার ধর্ম থেকে 10% তুমি যদি তাকে দিয়ে দাও, চাদরের একটা অংশ যদি কেউ শক্ত করে হাতের মাঝে পেঁচাইয়া জোরে টান মারে, আপনার গায়ে যে চাদর ছিল সবটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আর যদি আপনি চাদরটা গলার মাঝে পেঁচায়া রাখেন, আর আরেকজন হাতের মাঝে একটু শক্ত করে পেঁচায়া জোরে টান মারে, গলার মাঝে চাদরটা আটকা পড়ে মরার সম্ভাবনাও আছে না নাই? তাই চাদরটা রিক্সার চেইনের সাথে যেন না লাগে, মোটর সাইকেল উঠলে যেন চাদরের অংশ চাকার ভিতরে পেঁচ না লাগে। সতর্ক থাকেন, না হয় কিন্তু আপনি মরে যাবেন, বিপদে পড়ে যাবেন, ছিটকে পড়ে যাবেন, আহত হয়ে যাবেন। শয়তান আপনার জীবন থেকে একটা অংশ যেন নিতে না পারে, নিলে এমন জোরে টান মারবে বাকিটুকুও ছুটাইয়া নেবে। তাই আল্লাহ কয়, নিরাপদে জান্নাত পর্যন্ত যেতে চাও, ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও। তোমার জীবন থেকে সামান্য যেন শয়তান না পায়। আমার প্রিয় ভাই, এলাকায় যখন মশার উৎপাত বেড়ে যায়, মশা থেকে বাঁচার জন্য আমরা মশারি ব্যবহার করি। আচ্ছা, কেউ যদি মশারিতে ঢুকে তার হাত অথবা পা মশারির বাহিরে রেখে দেয়, বাকিটুকু মশারির ভিতরে ঢুকাইয়া ঘুমায়, আওয়াজ করে বলুন তো, মশারা বেজার না খুশি? মশারা গানে গানে আত্মীয় স্বজনরে দাওয়াত দিয়া কইব, আইও একসাথে মিলে খাই। এখন আপনি যে মশারির ভিতরে আছেন, এতে মশার কোনো অসুবিধা নাই। সে একটা হাত পাইলে কয় এনাফ, আমার জন্য যথেষ্ট। এবার হাতে অথবা পায়ে যদি মশা বসে কামড়ায়, ম্যালেরিয়া শুধু হাতে পায়ে হবে না, পুরা বডিতে। মশার আক্রমণ থেকে বাঁচতে চাও মুসলমান, পুরা দেহ মশারির ভিতরে ঢুকাও। মশারির ভিতরে ঢুকে আমরা আবার খাটের সাথে, আমাদের জাজিমের সাথে, আমাদের তোষকের সাথে মশারি আমরা খুঁজে দেই, যেন মশা ঢুকার কোনো চান্স না পায়। আমরা হাত পা তো বাহিরে রাখি না, আমাদের কোনোভাবে মশা যেন আক্রমণ করতে না পারে, আমরা আরো খোঁচাখুচি করি। এখন শয়তান থেকে বাঁচার জন্য ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, না হয় শয়তান তোমাকে আক্রমণ করবে, বাঁচতে পারবা না। আল্লাহ এটা ভালো করে জানে, তাই তিনি বলছেন, ওদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢোকো। ও দুনিয়ার মানুষেরা, আলেম ওলামারা তোমাদের বন্ধু, তোমাদের হিতাকাঙ্ক্ষী, তারা চায় তোমরা নিরাপদে জান্নাত পর্যন্ত পৌঁছো। তাই তারা বলে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, নিজের পাকঘর থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় ইসলাম কায়েম করা লাগবে। তাদেরকে তোমরা দুশ্মন ভাবতেছো, অথচ আলেমরা ক্ষমতা নিজেরা চায় না, তারা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে চায়। কারণ কোরআন ক্ষমতায় গেলে পুরা জীবন ইসলাম কায়েম হবে। সমাজে, রাষ্ট্রে, জীবনে পুরা ইসলাম কায়েম করতে চাইলে কোরআনকে ক্ষমতা নেয়ার কোনো বিকল্প নাই। ব্যক্তিগতভাবে চাইলে পার্সোনাল লাইফ ইসলাম মানা যায় কিছু অংশে, কিন্তু কিছু অংশে মানা যায় না। আপনি চাইবেন আপনি অফিসার, আপনি ঘুষ খাবেন না, সম্ভব। আপনি চাইবেন ব্যবসার ক্ষেত্রে আপনি সুদি লেনদেন করবেন না, সম্ভব। ওজনে কম দেবেন না, এটা সম্ভব। মালে বেজাল দেবেন না, এটা সম্ভব। কিন্তু বলুন তো, রাস্তায় যখন বের হবেন, চোখের হেফাজত 100% সম্ভব?
আপনার মেয়ে পর্দা করে, আপনার স্ত্রী পর্দা করে, আপনি নিজে পর্দা করেন, কিন্তু রাস্তায় যখন বের হন বেপর্দা নারী হাজার হাজার সামনে, বাপ 2 লক্ষ ফিজিয়া বাপ। এবার বলুন তো, যদি ধরা না পড়তো, দেশের ভিতরে ঢুকতো, এই মাদক খাওয়ার লোক আছে না নাই? জাতি আজকে শেষ হয়ে যাচ্ছে, যুব সমাজ শেষ। যেই ঘরে একটা ছেলে মাদকাসক্ত হয়ে যায়, ওই ঘরটাকে জাহান্নাম বানায়া ছেড়ে দেয়, পুরা ঘরের মানুষগুলাকে অস্থির বানায়া দেয়। হেতে জ্বালায় সংসারে শান্তি থাকে না, পুরা সংসার অস্থির। মায়ের গলার চেন চুরি করে নিয়ে যায়, বউয়ের কানের স্বর্ণ চুরি করে বিক্রি করে দেয়, রিক্সা চুরি করে, গরু চুরি করে। মাদক সেবীরা ঢাকা শহরে ম্যানহোলের ঢাকনাও চুরি করে, পুরা সমাজকে অস্থির করে। একটা মাদক সেবী পরিবারকে শেষ করে। আপনার একটা চমৎকার বিল্ডিং আছে, 1 তলা, দরজা লাগাইছেন স্টিল দিয়া, জানালা লাগাইছেন চমৎকার গ্রিল করে। আপনার ঘরে আপনার স্ত্রীর গলায় স্বর্ণের চেইন আছে, হাতের মাঝে স্বর্ণের বালা আছে, নাকের মাঝে নাকফুল আছে। উনি প্রয়োজন মনে করলো ঘুমানোর সময় স্বর্ণের আংটিটা খুলে টেবিলে রেখে দরজা জানালা বন্ধ করে নিশ্চিন্তে ঘুমায়া যায়, টেনশন নাই। চোর যদি থাকে ঘরের বাহিরে, দরজা তো আর ভাঙতে পারবে না। ডাকাত যদি থাকে, আমি টের পেয়ে যাব, ডাকাত এসে আওয়াজ করবে, আমি প্রয়োজনে মোবাইল করে পুলিশকে 999-এ ফোন দিয়ে সহযোগিতা চাইব, টেনশন নাই, ঘুমায়া যাও। চোর আছে, ডাকাত আছে, ঘরের বাহিরে আছে, গলার চেন গলায় আছে, হাতের আংটি হাতে আছে, প্রয়োজনে তোমার হাতের বালা খুলে টেবিলে রেখে ঘুমায়া যাও, টেনশন নাই। কিন্তু ঘরে যদি একটা মদখোর ছেলে থাকে, ওই স্বর্ণ আলমারিতে রাইখাও টেনশন যায় না। এই চান্স পাইলে চাবি লইয়া আলমারি খুললাও। এখন এবার আপনারাই বলুন তো, সরকার এত চেষ্টা করলো, মাদক বন্ধ করতে পারলো না, এর পিছনে কারণ আছে না নাই? কারণ আছে। কারণ হলো মাদকের ব্যাপারে বাংলাদেশে 2 রকম আইন চলছে। গরিবের ছেলে মদ খেলে তাকে ধরে পুলিশ জেলে দেয়, লকারে ফেলায়া পিটায়া, তারপরে তাকে শাস্তি দিয়া ছেড়ে দেয়, অথবা তাকে সাপ্লাই করে থানা থেকে কোর্টে। কিন্তু ধনীর ছেলেরা 5 স্টার হোটেলে মদ খায়, ওখানে আইন ভিন্ন, ওদেরকে উল্টা স্যালুট দেয়া লাগে। আর 2 রকম আইন দিয়া কখনো অপরাধ দমন করা যাবে না। মাদক যদি বন্ধ করতে চাও, হযরত ওমরের মতো এমন আইন কায়েম করো, 80 বেতের আইন চালু করে দাও, মাদক বন্ধ হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আবু শাহমাকে সার দিয়েছেন না বেত্রাঘাত করেছেন? নিজের ছেলেকে রেহাই দেন নাই। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আমার ভাইয়েরা, মাদকের ব্যাপারে আইন চালু করে দাও। এখন আমাদের দেশের আইনগুলো এতটা বাজে আইন, কারণ আইনের মাঝে 90% আইন ব্রিটিশরা বানাইয়া গেছে, আর আমরা তাদের গুলা তেল মালিশ করে করে আমল করতেছি। আর সেই যে মদখোর ধরে আপনি জেলে দিলেন, জেলখানায় মদ আছে না নাই? তো বেডারে জেলে দিয়া লাভ হইল কি? বেড়া তো বাড়ির থাকতে মদ খাইতে টেনশন করতো, চেয়ারম্যান সাহেব শুনলে পিড়াইব, মেম্বার পাইলে ধরব, পুলিশ পাইলে জেলে নিব। কিন্তু জেলের ভিতরে যখন খায়, চেয়ারম্যান মেম্বারের ভয় আর নাই, পুলিশের টেনশনও নাই, তো এ তো আরো সুযোগ বেশি পাইল। তো জেলে দিয়া লাভটা হইল কি? এই জন্য ইসলামের আইন কত দরকার। যদি আজকে সরকার এ বিষয়ে একমত হয়ে যায়, আমাদের এমপি মন্ত্রীরা ঘোষণা দিয়ে দেয়, ও পুলিশের ভাইয়েরা, ও আইনের লোকেরা, হাকিম ম্যাজিস্ট্রেট যারা জজ আছেন, শোনেন, যেই মদ পান করবে 80 বেত লাগানোর জন্য অর্ডার দিয়ে দেবেন। সে নেতার ছেলে হোক, মন্ত্রীর ছেলে হোক, এমপির ছেলে হোক, ছাড় দেয়া যাবে না। এই আইন যদি 6 মাস বাংলাদেশে চলে, আমি আল্লাহর কসম দিয়ে বলবো, 6 মাস পরে বাংলার জমিনে মদখোর পাওয়া যাবে না।
সব তারের মতো সোজা হয়ে যাবে। ইসলাম পরিপূর্ণভাবে আমল করো মুসলমান। যেখানে দেখবা বিপদ, তুমি ইসলামের বাহিরে আছো, সেখানে দাঁড়ায়া তাওবা করতে দেরি করা যাবে না। আজকে আমরা আংশিক ইসলাম মেনে জান্নাত খুঁজতেছি। এজন্য দেখা যায় হাজী সাহেব 2-3 বার হজ করেছে, চান্স পাইলে রমজানে উমরা করার জন্য কাবায় চলে গেছে। অথচ ওই হাজী সাহেব নিজের মা বাবা মরছে 10 বছর আগে, এখনো বোনের হক বোনকে দেয় নাই। বরং বোন যদি হক চায়, চোখ বড় করে গরম চেহারা দেখায়া বোনকে তাড়ায়া দেয়। এমন জালেম ভাই আছে না নাই? কিয়ামতের দিন তোমার অবস্থা কি হবে শোনো প্রিয় ভাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমাম ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। আমার রাসূল বলেন, কেউ যদি কারো থেকে জোর করে 1 বিঘত জমি দখল করে, 1 বিঘত জমি লুণ্ঠন করে, জাল দলিল করে, জোর জবরদস্তি খাটাইয়া কারো জমিনে বিল্ডিং তুলে ফেলে। এলাহাবাদ বাজারে জায়গার দাম বেশি, দেবিদ্বারে তো আরো বেশি। তাই আপনি নেতা, পাওয়ারে আছেন, ক্ষমতা আছে, আপনার কোটি টাকা আছে, তাই বিল্ডিং করার সময় আরেকজনের জমি 3 হাত দখল করে ফেলেছে। ও বেটা গরিব, আপনার সাথে কুলাইতে পারে নাই। আল্লাহর নবী বলছেন, তুমি যতটুকু জমি দখল করছো, বোনকে ঠকাইছো, ভাইকে ঠকাইছো, জাল দলিল করছো, মানুষেরটা জোর করে নিছো, আল্লাহ কিয়ামতের দিন এটা 7 গুণ বড় করে তোমার গলার মাঝে ঝুলাইয়া দেবে। ও প্রিয় ভাইয়েরা, সব মানুষ কবর থেকে উঠবে ল্যাংটা, হুফাতান ওয়া উরাতান ওয়া গুরলা। পায়ে জুতা নাই, গায়ে জামা নাই, খতনা করানো নাই। সবাই হাসরের ময়দানে যাবে, উলঙ্গ অবস্থায় হেঁটে হেঁটে যাবে, গাড়িতে চড়ে যাবে, উল্টে উল্টে যাবে, যে যেভাবে যাওয়ার যাবে। কিন্তু যারা অন্যের জমি দখল করছে, তাদের গলার মাঝে পাহাড় পরিমাণ জমিন আল্লাহ জাহান্নামের শিকল দিয়া বেঁধে বলবেন, তুই টেনে টেনে হাসরের ময়দানে যা। তো কিলা বলো নামাজ পড়ে, কিলা বলো রোজা রেখে। এই জন্য আখেরাতে মুক্তি পেতে চাইলে ইসলাম পরিপূর্ণভাবে মানতে হবে। আংশিক ইসলাম মেনে জান্নাত পাওয়া যাবে না। উদখুলু ফিস-সিলমি কাফাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দাও, বলেন আমিন। যারা আমরা পারবো না, ভুল করে ফেলবো, অন্যায় করে ফেলবো, আমরা তাওবা ছাড়া মরবো না, আল্লাহর কাছে তাওবা করে আবার ফিরে আসব। যারা পরের হক দখল করছেন, আপনাদের তাওবাও কবুল হবে না যদি হক ফিরাইয়া না দেন। এই জন্য অন্যের হক যা আছে নিজের কাছে দিয়ে দেন, দিয়ে তাওবা করেন। আর যারা নামাজে গাফলতি করেছেন, রোজায় গাফলতি করেছেন, হজে গাফলতি করছেন, আল্লাহর কাছে ফিরে আসেন, ক্ষমা চান। আল্লাহর ওয়াদা, ক্ষমা চাইলে তিনি সব ক্ষমা করবেন। রাসূল বলছেন, এমনভাবে ক্ষমা করবেন যেন তুমি গুনাহই করো নাই। সুবহানাল্লাহ।